সাংবাদিক দাদা এবং গুরুজনদের আপনাদের সাথে আপনারা কোঅপারেট করছেন, তার জন্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, আজকে আমাদের সাংবাদিক সম্মেলন আপনাদের দেখার মূল বিষয় হচ্ছে আমাদের সারা দেশ জড়িত এখন ডিসক্রিমিনেশন এবং ক্রিটিসিজম নিয়ে অনেক প্রতিবাদ চলছে এবং প্রতিরোধ করছে। তো ওই বিষয়ে একটা বিষয় যেতেই না যেতেই আবার আমাদের ত্রিপুরার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং দেখা গেছে যে ক্রিটিসিজম করা হচ্ছে এবং ডিসক্রিমিনেশন করা হচ্ছে বা রেসিজম করা হচ্ছে। তো ওই বিষয়ে আমরা বলতে চাই যে গত 29 নভেম্বরে এই ঘটনা নারকেলগঞ্জতে হয়েছে। জৈনক যে বিসি চেয়ারম্যান, ভিলেজ কাউন্সিল চেয়ারম্যান সুকুমার দেববর্মা ওখানে গিয়ে লোকদের বলছে যে নাক বাটি হলে আপনাদের কবর জানতে হবে, কবর বলতে হবে। তো আমরা জানি কোনো ভাষা যদি আমরা জানি, যে কোনো ভাষা জানলে এটা কোনো ক্ষতি নেই বা লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। তো আমরাও শিখতে চাই, আমরাও জানতে চাই নানা ভাষা। তো তার জন্য কিন্তু কাউকে জবরদস্তি আপনি ভাষা শেখাতে পারবেন না, জবরদস্তি ভাষা বলাতে পারবেন না। এটা আমাদের সংবিধানের যে আর্টিকেল 14 এবং আর্টিকেল 26, 27 এর মধ্যে আমরা দেখতে পাই নিজের ভাষা সংস্কৃতি রক্ষার জন্য যে সংবিধান অধিকার দিয়েছে তাদের মধ্যে আছে। তো এরপরেও আমরা বলতে চাই ত্রিপুরাতে 19টা এসটি জনজাতি গোষ্ঠী আছে। এর মধ্যে আমরা জানি সবাই কিন্তু কব্রক পারে না এবং আমরা দেখি কিছু কিছু কব্রক ত্রিপুরাসা বা দেববর্মা ত্রিপুরা নিজেই কব্রক পারে না। এটা আমাদের কাছে আছে এরকম ইনফরমেশন। তারপরে আমাদের চাকমাটের মধ্যে এরকম আছে চাকমা ভাষা পারে না। তারপর দেখি আমরা তো বাংলাদেশি কোনো প্রধানে দেখি যে কব্রক না পারলে বাংলাদেশি হতে হবে। এটা কোন ধরনের আচরণ, এটা কোন ইন্টেনশন, এটা কোন ধরনের মানসিকতা। তো আমি এখানেই বলতে চাই যে, এবং একটা উদাহরণ আছে যে আমাদের অনারেবল মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, উনি তো নিজেই কব্রকে এতটা পারদর্শী নয়। তো তার মধ্যেও ওনার থেকে ওনার মতন আমরা কিছু কিছু পারি, তবু আমরা থ্রুলি পারি না, কিছু বলতে পারি না। কারণ একটা আমাদের মাতৃভাষা হলো গিয়া চাকমা এবং ত্রিপুরার সরকারি ভাষা হিসেবে বাংলা আছে, কব্রক আছে, তার জন্য বানানোর দরকার আছে। কিন্তু তাই বলে আমাদেরকে জোর করে একটা ভাষা দাবি দেওয়া এটা কতটা যুক্তিযুক্ত এবং সাংবিধানিক। তো এই বিষয়ে আমরা প্রোটেস্ট করতেছি এবং প্রতিবাদ করছি, এরকম নিন্দনীয় বিষয় এবং তীব্র নিন্দা করছি এবং ক্ষোভ প্রকাশ করতেছি যে এই সুকুমার দেববর্মা, মাননীয় সুকুমার দেববর্মাজি, আপনি সারা জনজাতিদের কাছেই মগ কমিউনিটি আছে, মিজো কমিউনিটি আছে, হালাম কমিউনিটি আছে, চাকমা কমিউনিটি আছে, এদের কাছে আপনি সরাসরি এই ক্ষমা প্রার্থী আছেন এবং ক্ষমা চাইবেন। আমরা এটা আগ্রহ রাখছি এবং মাননীয় মহারাজার কাছ থেকে এই আগ্রহ রাখবো যে যিনি উনার দলের এইরকম মানসিকতা সম্পন্ন লোকদের দায়িত্ব থেকে যাতে সরে দেওয়া হয় এবং উনি যাতে ওনার প্রতি অ্যাকশন নেন, এই আশাটা রাখবো আমি। ধন্যবাদ। নন্দিতা রিয়াংয়ের কথা বলেছেন, মানে উনি কে? হ্যাঁ, আর একটা বিষয়, যিনি যে আমাদের সুকুমার বাবু গেছেন নারকেলগঞ্জতে, উনি তো বলেছেন এই যার কথা এই যারা নৌকা চালায়, সারা দোকানদারি যারা যে দোকান দিতেছেন আমাদের লোকাল যে দোকানপাট করতে, ওরা সবাই বাংলাদেশি বলে উনি উল্লেখ করেছেন। এবং তার সাথে পরবর্তীতে ওনার পরে ওনার সাথে ছিলেন আমাদের মাননীয় বিধায়িকা ওই নন্দিতা রিয়াংজি, যে ডুম্বুরনগরের। তো উনিও পরবর্তীতে এর সাথে কথাবার্তা হয়েছেন এবং উনি পরিচয় করে দিচ্ছেন। আমাদের একটা ভিডিওতে দেখতে পাইছি যে ভিডিওটা ওনাদের সোশ্যাল মিডিয়ার একটা এই নিউজ চ্যানেল যেটা জনানি নিউজ, ওখানে মধ্যে আমরা দেখতে পেয়েছি এবং পুরো ভিডিওটা আমাদের কাছেই আছে, আমরা দিয়ে দিতে পারবো। নন্দিতা রিয়াং মানে কোন দলের বিধায়িকা? উনি আমাদের মাননীয় বিধায়িকা, ত্রিপুরামতা দলের বিধায়িকা, ধর্মনগর। একজন উনিও কি মানে বলেছেন? না, ওনার মুখ থেকে তো এইসব আসেনি, উনি বলেনি, কিন্তু আমাদের ওই সুকুমার দেববর্মাজি, যিনি ভিলেজ কাউন্সিল চেয়ারম্যান, তো উনি বলে দিয়েছেন। তো ওনার বিরুদ্ধে ওনার প্রতি আমরা ক্ষোভ দিচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। পরবর্তী সময়ে যদি দেখা যায় সুকুমার দেববর্মা যদি না ক্ষমা চায়, আপনারা কি ধরনের পদক্ষেপ নেবেন? এই পদক্ষেপটা আমরা আমাদের মাননীয় অনারেবল মহারাজা প্রদ্যুৎ কিশোর জি সে আমরা আগ্রহ রাখবো যদি উনি ওই ব্যবস্থাটা যাতে অ্যাকশন নেন তার উপরে। তারপরে যদি না হয় আমরা আরও অন্য কোনো যদি ব্যবস্থাতে আমরা হারব, অন্য কোথাও হারব। ধন্যবাদ। জীবন বসু হ্যাঁ।
त्रिपुरा चकमा स्टूडेंट एसोसिएशन का भी प्रमुख हूँ। तो मेरे साथ है रत्ना प्रभा जी, वो त्रिपुरा चकमा स्टूडेंट एसोसिएशन का असिस्टेंट एजुकेशन सेक्रेटरी है। और मेरे पास दीपंकर चकमा जी है, वो रिलीजियस सेक्रेटरी है। और रिगल चकमा है, वो यहाँ का अगरतला ब्रांच का TCS का प्रमुख है। और दूसरी बात हम लोग का संघ है। थैंक यू।